أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك جامع الناس يوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد إن الذين كفروا لو تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه. जब ये मुश्किल शामिल होगा हम सना व सना तस्बीह तहलील से अल्लाह सुब्हानाहु व तआला যিনি আমাদের অন্তর দিয়েছে, যিনি আমাদেরকে জীবন দান করেছেন, যিনি আমাদেরকে প্রাণ দান করেছেন এবং সৃষ্টিগুলো দিক থেকে আমাদেরকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এতগুলো নিয়ামত দিয়েছেন, তেনার সেই নিয়ামত রক্ষণ করার পরে পাওয়ার পরে তার প্রশংসা করি প্রত্যেকেই আমরা পরিসরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয় কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন সবথেকে অপরাধী কি? সব থেকে বড় অপরাধী কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে কোন ব্যক্তি সব থেকে বড় অপরাধী? আমরা জানি যে কোনো ব্যক্তি এই পৃথিবীতে অপরাধ করলে তাকে মানুষ ঘৃণার চোখে দেখে, মানুষ তাকে লাঞ্ছনা দেয়, মানুষ তাকে বঞ্চনা দেয়, মানুষ তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এটা স্বাভাবিক, কারণ যদি অপরাধ করে সে অপরাধী আর এই অপরাধে শাস্তিটাকে ভোগ করতে হয় এইরকম ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন এবং সেখানে বললেন সব থেকে কিয়ামতের দিন যে ব্যক্তি অপরাধী তাকে কি তোমরা চিনতে চাও, তাকে কি তোমরা জানো? কোরআনের ভাষায় তাকে অপরাধী বলা হয়েছে। আর যে ব্যক্তি কিয়ামতের দিবসে অপরাধী হবে সেই ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জ্বালানি স্বরূপ তাকে ব্যবহার করবেন। জ্বালানি পাবলিক কাঠ, যেমন আমরা আগুন জ্বালানোর জন্য যে জ্বালানির প্রয়োজন হয়, কাঠের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনটাকে
পাথর এবং মানুষ দিয়ে জ্বালানি স্বরূপ ব্যবহার করবে। তবে আমরা এই ভাষায় বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন পাথর এবং মানুষকে জ্বালানি স্বরূপ ব্যবহার করবেন। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে জাহান্নামের কাঠ হিসাবে আমাদেরকে ব্যবহার করবেন কেন? প্রশ্নটা এখানে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে, এই আদম সন্তানদেরকে কেন জ্বালানি স্বরূপ ব্যবহার করবেন, কাঠ হিসাবে ব্যবহার করবেন কিয়ামতের রোজ, কিয়ামতের দিবস? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, নিশ্চয় যারা আমাকে অস্বীকার করে, নিশ্চয় যারা আমার সাথে কুফরি করে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, সেই ব্যক্তি যারা দুনিয়াতে রয়েছে তাদেরকে সম্পদ দিয়েছি, যাদেরকে আমি সন্তান সন্ততি দান করেছি, যারা সম্পদ পাওয়ার পরে, সন্তান সন্ততি পাওয়ার পরে, ছেলে মেয়ে পাওয়ার পরে, অর্থ পাওয়ার পরে, জায়গা জমি পাওয়ার পরে, ইন্নাল্লাযীনা কাফারু, সমস্ত কিছু পাওয়ার পরে আমাকে ভুলে যায়, আমাকে অস্বীকার করে, আমার সঙ্গে সে নাফরমানি করে, আমার সঙ্গে সে কুফরি করে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, সেই ব্যক্তি কাল কিয়ামতের রোজ, কিয়ামতের দিবসে কোনো উপকারে আসবে না, কোনো কাজে লাগবে না। আমওয়ালুহুম, তার সম্পদগুলো, সম্পদ যে দান করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যে তাকে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, জায়গা জমি অনেক দিয়েছি, জায়গা জমির অনেক মালিক করে দিয়েছি, এরপরে সেই সম্পদ পাওয়ার পরে আমাকে ভুলে যায়, বলে তো ও ব্যক্তি নিজেকে গর্ব করতে শুরু করে, সে নিজেকে অহংকার করতে শুরু করে। প্রত্যেকে কার বলে শুনো, আমরা জমি পেলাম, জায়গা পেলাম, আর সেখান থেকে আমরা অর্থ উপার্জন করলাম, আমাদের জীবিকাগুলো অর্জন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, এই সম্পদগুলো বান্দা তোমার কোনো উপকারে আসবে না, কোনো উপকার দেবে না। ওয়ালা আওলাদুহুম, আর তুমি যে সন্তান সন্ততি পেয়েছো, তোমার ছেলে মেয়ে পেয়েছো, এই ছেলে মেয়ে পাওয়া সত্ত্বে মিনাল্লাহি শাইআ, তারাও তোমার কোনো উপকারে আসবে না, কোনো কাজ দেবে না। মিনাল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তুমি যে দেখাবে আমার সন্তান সন্ততি আমি এতগুলো পেয়েছিলাম দুনিয়ার বুকে, তাদেরকে আমি সৎ কর্ম করতে শিখাইনি, আমি অনেক অর্থ পেয়েছিলাম, অনেক সম্পত্তি পেয়েছিলাম, সেটাকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারিনি, বরঞ্চ আমি সন্তান সন্ততি পাওয়ার পরে, আমি ধন সম্পদ পাওয়ার পরে আমি নিজেকে গর্ব করতে শুরু করলাম যে আমি সব থেকে, দুনিয়ার থেকে সব থেকে বেশি দামি ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিদেরকে বলছে যে যারা সম্পত্তি পেল, ধন সম্পত্তি পেল, সেটা
আর্থিক দিক দিয়ে হোক, সেটা টাকা পয়সার দিক দিয়ে হোক, কিংবা জায়গা জমির দিক দিয়ে হোক, কারণ আমি তাকে দান করেছি। আর এই দানের মধ্যে সে ব্যক্তি নিজেকে অহংকার করতে শুরু করলো। যেমন আমরা সচরাচর পাড়া প্রতিবেশীতে দেখতে পাই, যদি কোনো ব্যক্তির কাছে অর্থ বেশি হয়ে যায় তাহলে সে অহংকার করতে শুরু করে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে। তাহলে ওই সব ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন